এখন আসেন আমাদের এলাকার মেয়ে আয়শার ব্যাপারে। আয়শার যদি আমরা ঠিক মতো শাস্তি না দিই, তাহলে এলাকার যত মা বোন বউ আছে তারাও ভবিষ্যতে এরকম ঘটনা ঘটাইতে পারে। কি করেন আপনারা? তাহলে তার শাস্তি হওয়া দরকার। তাহলে ওর মাথার চুল আমরা কাটতে দেব। কি করেন আপনারা? হ্যাঁ ঠিক আছে। তোমরা যখন মনে করতেছ আয়শা আমাদের এলাকার মেয়ে, এলাকার মেয়ের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে এই কিস্তি মাস্টারে এখনই সবার সামনে 100 বার কান ধইরা উদ্বোস করতে হইব। কি করেন আপনারা? খুইলা লইয়া কারা করা তাড়াতাড়ি গোল। এখন এই লোকজনের সামনে 100 বার কান ধরে উদ্বোস কর। শুরু কর। শুরু কর। ওই মেয়ে কথা কষ্ট কা শুরু করো। এখন আপনাদের সামনে ওর শাস্তি দিয়ে দিলাম। আজকে রাইতের ভিতরে এই মাস্টার গ্রাম ছেড়ে দেবো গা। আর যদি রাইতের মধ্যে এলাকা না ছাড়ো, তাহলে কালকে সকালে জুতার মালার লগে তোমার চুল কামাইয়া মাথায় ঘুল ঢাইলা পুরা এলাকায় ঘুরানো হইব। আর আয়শার চুল কাটার বিষয়টা আমরা বাদ দিলাম এলাকার মাইয়া এই জন্য। তবে এই ব্যাপারে আমার একটা সিদ্ধান্ত আছে। ওই সিদ্ধান্ত হইল আগামী 3 মাস আয়শা এলাকার কোথাও যাইতে পারবো না। হাটে ঘাটে মাঠে কোনো জায়গায় যেন তারা না দেখা যায়। কি করেন আপনারা? চলেন বলেন। স্যার, স্যার, আজকে আমগুলো লাগে আপনার এত বড় অপমান করলো, এত বড় শাস্তি আপনার দিল, আমার তো কিছু করার ছিল না। আপনি আমার মাফ করে দিন স্যার। আপনি আমার মায়ের মতো, আপনার কোনো ভুল নাই, কোনো দোষ করেন নাই আপনি। চাচি, আপনার আপত্তি না থাকলে আমি আয়শারে বিয়ে করতে চাই। বাবা, এই প্রস্তাবটা আমার মেয়ের লেগে রাজকপাল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু গ্রামের মানুষের কথা চিন্তা করতেছি, তারা যদি হইতে না দেয় আটকাই ফেলে। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। যদি আপনি রাজি থাকেন আর আয়শা রাজি থাকে, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি আমার আটকাতে পারবে না। চাচি, 2 মাস পরে সব ঠান্ডা হইলে আমি আব্বা আম্মার সাথে কথা বলে আপনারে আর আয়শারে নিয়ে যাব। আমার এই কটা দিন সময় দেন।
আচ্ছা বাবা, সাবধানে যাই। যাও বাবা, আপনারা সাবধানে থাকেন। সাবধানে যাইও, সাবধানে ফিরে এসো।